नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिस यूट्यूब चैनेले आपनाके स्वागत। सकालबेला घुम थेके ओठार पर सबार आगे प्रश्न जागे आजके टिफिने आमरा कि पैक करब। चलुन आजके चटजल्दी भीषण सुंदर एक यामी एक टिफिन बक्स रेसिपि एवं हेल्दी टिफिन बक्स रेसिपि आपनार जन्य तैरी करेछि। एखाने आमरा एक कड़ाई निये नियेछि। एई कड़ाईटाके भालो करे ताते देब। देबार परे आमरा टेबिल चामचेर 1.5 चामच तेल दिচ্ছি, सादा तेल। किछुटा बादाम नियेछि एई रकम 2 चामच बोलते पारेन, चा चामचेर। এই বাদামটা ভালো করে ভেজে নেব। বাদামটা যখন এরকম ভালো ভাজা হয়ে গেছে, খুব ভাজা হবে না, বেশ ভাজা হয়ে যাবে, সেই অবস্থায় দিচ্ছি কিছুটা নারকেলের টুকরো। এই নারকেলের টুকরোটা দিলে খেতে খুব ভালো লাগবে। একটুখানি কিশমিশও দিয়ে দিচ্ছি। দেবার পরে কিশমিশগুলো যখন ফুলে গেল তখন সমস্ত জিনিসগুলো ভাজা আমরা একটা জায়গায় তুলে নিচ্ছি। একটু ধারে টেনে নেবেন, তাহলে তেলটা ঝরে যাবে, নিয়ে তুলে নেবেন। এরকম করে তুলে রেখে দিয়েছি। এবার এই রকমভাবে কিছুটা ফোড়ন হিসেবে দিচ্ছি সর্ষে, আমরা যে ডাল ব্যবহার করি কলাইয়ের ডাল, কারি পাতা আর ছোলার ডাল দিয়ে ভালো করে আমরা একটু সুজি নিয়েছি হাফ কাপের মতন, নিয়ে ভালো করে এখানে রোস্ট করে নেব। সুজিটা আমার আগে থেকেই রোস্ট করা থাকে যাতে পোকা না লাগে এই বর্ষাকালে। তাও আমি আবারও ভালো করে লাল লাল করে রোস্ট করে নিয়ে একখানা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা সম্পূর্ণ আপনার এবং আপনার বাচ্চার উপর নির্ভর করছে কতটা ঝাল সে খেতে পারবে। এবারে সামান্য একটুখানি নুন আর হলুদ স্বাদ অনুযায়ী, আর খুবই স্বাদের ব্যালেন্স রাখার জন্য সামান্য কয়েক দানা আমরা চিনি ব্যবহার করব। আপনি গুড়ও ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখানে একটু জল দিয়ে দেব। এটা না একটু নরম নরম হবে, কারণ বাচ্চাদের খেতে যাতে সুবিধা হয়, গলায় আটকে যাতে না যায়, তার জন্য আমি একটু নরম নরম করে করেছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনি যদি একদম ঝরঝরে সুজিটা করতে চান, দানা দানা থাকবে, তাহলে পরে আপনি জলটা একটু কম দেবেন আর হাই ফ্লেমে রান্না করবেন। তো এই রকম করে আমাদের সুজির উপমা বলতে পারেন বা একটা ইজি সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন। এর সাথে আপনি গাজর বা অন্যান্য গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি সব কিছু রকমের সবজি যা আপনার বাচ্চা খেতে ভালোবাসে সব কিছু দিতে পারেন। নামানোর আগে আমরা একটুখানি লেবুর রস চিপে দিচ্ছি, তাতে খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চাদেরও ভীষণ ইয়ামি লাগবে। তো সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম, আর একদম যখন শুকনো হয়ে যাবে সেই অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন আমি টিফিন বক্সটা প্যাক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই সুজির উপমার সাথে আমি আজকে কি কি প্যাক করছি। এখানে দিয়ে দিচ্ছি আমরা প্রথমে সুজির উপমাটা। ভালো কথা, এখনও যদি আপনি আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলে গেছেন তাহলে শিগগিরই লাইক দিয়ে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করতে ভুলবেন না। তো এই সুজির উপমা গেল একটা বক্সের মধ্যে। চামচ দিয়ে দিয়েছি, তার সাথে দিচ্ছি কিছুটা কারি পাতা। এই কারি পাতার এই ইয়ামি গন্ধটা ভীষণ ভালো লাগবে। একটুখানি শসা কেটে দিয়ে দিয়েছি, আর শসা খেতে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে, আর এই মিষ্টিটা আমার সেই বাচ্চার জন্য যে খেতে খুব ভালোবাসে। তো এইভাবে প্যাক করে দিয়েছি। এই মিষ্টি রেসিপিটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্য করে কিন্তু ট্রাই করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাও কিন্তু আপনি অন করে দিন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য করেই হেলদি থাকবেন। ধন্যবাদ।